আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, আমরা টোবাকো ফ্রি বাংলাদেশ চাচ্ছি। কেননা এই যে জেনারেশন যারা আছেন তারা হচ্ছে মূলত মানে টোবাকোর মধ্যে দিয়ে যাচ্ছে, তারা স্মোকের ভিতরে বেশি ঝুঁকছে। এই থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা নেক্সট জেনারেশনদেরকে বাঁচিয়ে তোলার জন্য এখানে টোবাকো ফ্রি ক্যাম্পেইন বা আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। প্রতিদিন দেখা যায় 403 জন মানুষ মারা যায় এই তামাক সেবনের কারণে। এই তামাকের কারণে মানুষ নানান রোগে ভুগছে। এই তামাক যেন নিষিদ্ধ হয়, তামাকের উপর যেন কর বৃদ্ধি হয়, সেই জন্য আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। দেখা যায় বাংলাদেশে প্রতি বছরে তামাক থেকে আমরা পাই 22,000 কোটি টাকা প্রায়, কিন্তু তার ক্ষেত্রে এই তামাক সেবনের ফলে বাংলাদেশের মানুষ যে 30,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে ব্যয় হচ্ছে। আমরা চাই এই যে আমাদের 8,000 কোটি টাকা যেন লস না হয়, সেজন্য তামাকের কর বৃদ্ধি করতে হবে এবং তামাক যেন নিষিদ্ধ হয়, তামাক যেন বন্ধ হয়, সেই দাবি নিয়ে আমরা আজকে প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। বাংলাদেশ সরকারের কাছে বলবো, বাংলাদেশ সরকার যাতে 2025-26 অর্থ বছরে তামাক পণ্যের বিদ্যমান কর ব্যবস্থা সংস্কার করে। তামাক পণ্যের কর ব্যবস্থা সংস্কার হলে অবশ্যই ধূমপানের হার কমবে, লাখো মানুষ ধূমপান থেকে বিরত থাকবে এবং অকাল মৃত্যু রোধ পাবে, যার ফলে সরকারের রাজস্ব 43% বৃদ্ধি পাবে। তাই আমার দাবি, আজকে আমার সরকারের কাছে আমার দাবি তামাক পণ্যের কর সংস্কার করা, যাতে ধূমপানের পরিস্থিতিটা কমে আসে, সবাই ধূমপান থেকে বিরত থাকে। এভাবে যদি আমরা আস্তে আস্তে আগাতে পারি তাহলে অবশ্যই এক পর্যায়ে ধূমপান সবাই বন্ধ করে দেবে। তামাকের যে নীতি সেটাকেও যাতে সংস্কার করা হয় এবং তামাকের মূল্য বৃদ্ধি করা হয়। বর্তমানে দেখা যাচ্ছে যে 2016 সালে যে আয় ছিল তার থেকে কিন্তু এখন বাংলাদেশের মানুষের আয় দ্বিগুণ হয়ে গেছে। সেই সাথে সাথে কিন্তু মূল্যস্ফীতিও বেড়েছে এবং নিত্য পণ্যের দামও কিন্তু অনেক বেড়েছে। সেই সাথে দেখা যাচ্ছে যে তার সাথে যদি তুলনা করি তাহলে কিন্তু তামাকের মূল্য সেভাবে বৃদ্ধি পায়নি। তো আমরা যুব সমাজের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে এই তামাকের মূল্য যাতে বৃদ্ধি করা হয় এবং যে সিগারেটের যে 4টা স্তর, মূল্য, মধ্য, উচ্চ এবং প্রিমিয়াম কোয়ালিটি, কিন্তু এই নিম্ন এবং মধ্য স্তরের তামাককে একত্রীকরণ করে সেটাকে যাতে একটি 10 প্যাকেটের টাকার মূল্য, প্যাকেটের মূল্য যাতে 90 টাকা করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সরকার যে তামাক কোম্পানিগুলো আছে সেখানে তাদের কাছ থেকে সব মুয়াক্কার কিন্তু তাদের জন্য একটা সুবিধা হবে, অর্থাৎ গভর্নমেন্টকে তারা কর দিতে কোনো রকম ফাঁকি দিতে পারবে না। আমরা